চোরের দলের খেলা কবে লিখে গুগলে সার্চ করলে স্ক্রিনে সরাসরি ভেসে উঠছে আর্জেন্টিনার ম্যাচের সময়সূচি। 2026 ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচের সূচি দেখা যাচ্ছে। বিশ্বজয়ী একটা ঐতিহ্যবাহী দলকে কেন গুগলের মতো জনপ্রিয় সার্চ ইঞ্জিন এমন বাজে নামে দেখাচ্ছে? এর পেছনে কি কোনো বড় ষড়যন্ত্র আছে, নাকি ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় রসিকতা এটি? চলুন জেনে নেওয়া যাক এই অদ্ভুত ঘটনার আসল রহস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচ নিয়ে ব্যাপক ট্রল, মিম ও ব্যঙ্গাত্মক পোস্ট শেয়ার হওয়ার কারণে গুগলের সার্চ অ্যালগরিদম এই অদ্ভুত ফলাফল দেখাচ্ছে। তবে এটি গুগলের কোনো আনুষ্ঠানিক নামকরণ নয়। গুগল কখনোই কোনো দলকে এই ধরনের নামে চিহ্নিত করে না। আসলে দীর্ঘদিন ধরে ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে আর্জেন্টিনাকে উদ্দেশ্য করে প্রতিপক্ষ দলের সমর্থকেরা চোরের দল শব্দটি ট্রল হিসেবে ব্যবহার করে আসছেন। বিশেষ করে 2022 বিশ্বকাপে আর্জেন্টিনার পেনাল্টি পাওয়া এবং 2026 বিশ্বকাপে কিছু বিতর্কিত সিদ্ধান্ত তাদের পক্ষে যাওয়ার কারণে এই ট্রল সংস্কৃতি সোশ্যাল মিডিয়ায় আরও প্রবল হয়েছে। গুগলের সার্চ ইঞ্জিন মূলত নির্দিষ্ট শব্দের সাথে ইন্টারনেটের সবচেয়ে বেশি আলোচিত এবং প্রাসঙ্গিক কন্টেন্টের সংযোগ বিশ্লেষণ করে ফলাফল দেখায়। অর্থাৎ কোনো শব্দ বা বাক্য যদি দীর্ঘ সময় ধরে বিপুল পরিমাণ অনলাইনে কন্টেন্ট কিংবা পোস্টে অনবরত ব্যবহৃত হতে থাকে, তবে তা সার্চ ফলাফলের শীর্ষে অগ্রাধিকার পায়। কোটি কোটি ফুটবল ভক্তের এই মজার মানসিকতা ও সার্চ প্রবণতায় গুগলের স্বয়ংক্রিয় অ্যালগরিদমকে প্রভাবিত করছে। এই ট্রল সংস্কৃতির শিকড় কিন্তু অনেক গভীরে, যা ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ও বিতর্কিত অধ্যায়ের সাথে সরাসরি জড়িত। 1986 সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার হাত দিয়ে করা প্রথম গোলটি হ্যান্ড অফ গড নামে ফুটবল ইতিহাসে স্থান পায়। যদিও সেই একই ম্যাচে তিনি একাই মাঝমাঠ থেকে 5 জন ইংলিশ ডিফেন্ডারকে কাটিয়ে শতাব্দীর সেরা গোল উপহার দিয়েছিলেন। ঠিক 40 বছর পর 2026 সালের সেমিফাইনালে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী পরাশক্তি আবারও মুখোমুখি হওয়ার পুরনো সেই ক্ষোভ আর ফুটবলীয় বিতর্ক নতুন করে চাঙ্গা হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় পুরনো ঘটনার উল্লেখ করে লাখ লাখ মানুষ ট্রল ও ভিডিও শেয়ার করছে, যার ফলে চোরের দলের খেলা কবে সার্চটি দ্রুত ট্রেন্ডিংয়ে চলে এসেছে। বিপদে পড়েছে আর্জেন্টিনা। ম্যারাডোনার সেই ঐতিহাসিক হ্যান্ড অফ গড থেকে শুরু করে আজকের এই ট্রল। আর্জেন্টিনা কি আসলেই মাঠে বিতর্কিত সুবিধা পায়, নাকি এটি শুধুই প্রতিপক্ষের অন্ধ হিংসার বহিঃপ্রকাশ? 2026 সালের এই মহাকাব্যিক মহরণে মাঠের লড়াই শেষ পর্যন্ত কারা জিতবে? মেসি কি পারবে ট্রফি জয়ের মঞ্চে যেতে, নাকি ইংলিশটা নেবে তাদের 40 বছর আগের মধুর প্রতিশোধ? আপনার মূল্যবান মতামত এখনই কমেন্টে জানান।